যে সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিনে জাহান্নামে দিবেন, সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে একটি শ্রেণী হচ্ছে আমানতের খেয়ানত যারা করে। কি করে? আমানতের খেয়ানত করা। আমানত মানে কি? আমানত মানে হচ্ছে ওই জিনিস, যে কোনো ব্যক্তি আপনাকে এমন একটা কথা বলল, ওই বিশ্বাসে যে আপনি ওই কথা অন্য কোনো ব্যক্তিকে বলবেন না, এটা হচ্ছে আমানত। আমানত কিন্তু দায়িত্বও বটে। আমানত কি? দায়িত্ব। আপনাকে বলা হলো যে এই টাকাটা আপনি বাবা মার কাজে ব্যয় করবেন, আপনার বড় ভাই আপনাকে দিল, কিন্তু সেটা আপনি নামমাত্রই বাবা মার ক্ষেত্রে ব্যবহার করে বাকিটা আপনি নিজের কাজে ব্যবহার করলেন, আপনি আমানত নষ্ট করলেন। এভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের আমানত রয়েছে। জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি ছাত্র, পড়াশোনা করেন, এই পড়াশোনার ঝুড়ি যে আপনার কাঁধে ঝুলে দেওয়া হয়েছে কিছু টাকার বিনিময়ে, আপনার বাবার পরিশ্রম করা টাকার বিনিময়ে, এটা হচ্ছে আমানত। এরপরে মেম্বার সাহেবের অনেক বড় একটা দায়িত্ব থাকে, পুরা গ্রামের যত লোক আছে তাদের সমস্যাগুলোকে সমাধানের রূপ দেয়া। কি করলে এই সমস্যাগুলো সলভ করা যাবে, এটা মেম্বার সাহেবের আমানত। এরপর চেয়ারম্যান সাহেবের আমানত কি? ওনার অনেক বড় একটা দায়িত্ব, যে উনি পুরা ইউনিয়নের যত লোক আছে, যত বিচার সালিশ আছে, সবগুলোকে উনি দেখভাল করবেন। যে কোনো সমস্যা, জমি নিয়ে ঝামেলা, এরপরে তালাক নিয়ে অনেকের সমস্যা হয়, এটা সমস্যা সমাধান করে দেয়া। এরপরে বাবার সাথে ছেলের অনেক খারাপ সম্পর্ক, এটা সলভ করে দেয়া। এরপর অনেক সন্তান মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করে, মানে যত সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করা হচ্ছে একটা ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান সাহেবের আমানত। অনেক বড় একটা দায়িত্ব। কিন্তু আপনি মনে করলেন নির্বাচন করলেন, নির্বাচিত হলেন, আপনার নাম কাম কিয়ামত পর্যন্ত থাকবে এই নিয়ত করলেন না। পুরা এলাকার, পুরা ইউনিয়নের যত লোক আছে, প্রত্যেকটা লোকের যত সমস্যা আছে, সব সমস্যাগুলো আপনাকে সম্মুখ পানে দাঁড়িয়ে সুন্দরভাবে সমস্যা করে দিতে হবে, সমাধান করে দিতে হবে সমস্যাগুলো। এরপর যিনি এমপি সাহেব, পুরা থানার দায়িত্ব, পুরা একটা কিসের দায়িত্ব? থানার দায়িত্ব, ওনাকে দেখতে হয়। তো যেন তেন লোককে যদি আমরা নির্বাচিত করি, যেন তেন লোককে যদি চেয়ারম্যান, মেম্বার, এমপি হিসেবে আমরা আখ্যায়িত করি, ওনাকে ভোট দেই, তাহলে কি হবে বলেন? হবে? একজন চেয়ারম্যান হচ্ছে পুরা ইউনিয়নের সব লোকের অভিভাবক, আর একজন এমপি কিসের অভিভাবক? পুরা থানার, পুরা উপজেলার দায়িত্ব ওনার। অনেক জায়গায় দুইটা থানা মিলে, উপজেলা মিলে একজন নির্বাচিত হয়। তো যেন তেন লোককে কি ওই দায়িত্ব দিলে হবে বলেন? হবে না। একজন ইমামকে যখন আমরা নির্বাচন করি, অনেক কিছু দেখি, ওনার ভয়েস, কথা, সার্টিফিকেট, আচার ব্যবহার, কাপড় চোপড়, জুব্বা, সব কিছু দেখে তাকে ইমাম নির্বাচিত করি। এখানে কোনো সার্টিফিকেট জমা নেওয়া হয় না, এখানে অন্যান্য কোনো কিছু দেখা হয় না, জাস্ট উনি আসবে, ভালো লাগবে, ওনাকে আমরা নির্বাচন করবো, তাই তো? যে ইমামের যখন তখন ইমাম সাহেব চাকরি ছাড়ি দিতে পারে না? পারে। তো ইমামের ক্ষেত্রে এত কিছু আমরা দেখি। এরপর যখন বিবাহ শাদী হয়, সে সময় ছেলে পক্ষের লোক মেয়ে পক্ষের লোককে দেখে না, মেয়ের চোখ ঠিক আছে কিনা, নাক অনেকের কি থাকে, আমরা কি বলি, বোসা বলি না, এটাও অনেকেই দেখি। এরপর দাঁত দেখার জন্য অনেকভাবে তাকে হাসাই। কেন? সে যে আপনার ছেলের স্ত্রী হয়ে বাড়িতে যাবে, এজন্য। অনেক কিছু দেখার পরে সর্বশেষে গিয়ে হয় না কি জানেন? ভয়েস দেখে, ভয়েস, সব কিছু ভালো লাগছে, মেয়ের কি ভালো লাগে নাই? ভয়েস ভালো লাগে নাই। এত কিছু দেখলাম মেয়ের, ছেলের কি থাকতে হবে? টাকা পয়সা থাকতে হবে, বাড়ি থাকতে হবে, অনেক কিছু থাকতে হবে, এরপরে আমরা ছেলেকে নির্বাচন করি। তো জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পদে পদে, প্রতিটা ধাপে ধাপে আমরা এত মানুষকে জাস্টিফাই করি, রিয়েলাইজ করে এরপরে বিভিন্ন ক্ষেত্রে আমরা কি করি? তাদেরকে নির্বাচন করি। কিন্তু একদম যে ব্যক্তিকে আপনি থানার দায়িত্ব দেবেন, ইউনিয়নের দায়িত্ব দিবেন, সেখানে কি যে সে লোককে দিলে হবে? হবে না। জন্য কঠিনভাবে
এটাকে নির্বাচন করতে হবে সুন্দরভাবে দেখাশোনার মাধ্যমে, যেহেতু ওনার কাছে একটা কি অনেক বড় আমানত। বিশেষ করে গ্রামে কি হয় জানেন, একজন এক লোককে বিশ্বাস করে একটা কথা বলল, কিছুদিন পরে যখন ঝগড়া লেগে গেল, ভিতরে যত কথা আছে সব কথা মানুষকে বলে দেয় কি দেয় না বলেন? দেয়। পুরুষদের মধ্যে এটা কম থাকলেও মহিলাদের মধ্যে কিন্তু এটা বেশি, ঠিক কিনা বলেন? এজন্য একটা কথা আছে, পুরুষে পুরুষে যদি ঝগড়া লাগে, মারামারি লাগে, তাহলে বের হয় রক্ত, আর যদি মহিলা মহিলায় লাগে তাহলে বের হয় কি গোপন তথ্য। যেখানে ঝগড়া লাগবে ওখানে গিয়ে শুধু দাঁড়ায় থাকবেন চুপ করে, দেখবেন অনেক কথা শুনছেন আপনি, বাড়ি থেকে ঘুমিয়ে আসবেন নাকি এত কিছু ঘটছে আমি জানি না। হ্যাঁ, দিস ইজ ট্রু, এটাই সত্য। এজন্য গ্রামে আমরা জীবনের অনেক ধাপ বাই ধাপ আমাদেরকে যেতে হয়, কত কথা যে থাকে, কত লেনদেন যে থাকে, কত বুদ্ধি পরামর্শ যে থাকে, এগুলো একে অপরের সাথে শেয়ার করতে হয় কি হয় না বলেন? হয়। কিন্তু এই কথাগুলো যদি আপনি বলে দেন তাহলে কি হলো বলেন? বলে দেয়া যাবে না। আপনাকে যতই কথা আপনার গোপন থাক, যতই কথা আপনি জানেন না কেন, সে একটা সময় অনেক গরিব ছিল, অনেক দুঃখ কষ্ট ওনার ছিল, সে আপনাকে অনেক কথা বলছে, কালের বিবর্তনে সময়ের সাথে সাথে সে ব্যক্তিটা চেঞ্জ হয়ে গেল, হয়তো সে কোটিপতি হয়ে আপনার খোঁজ খবর নেয় না, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে কি তার ওই সময়ের কঠিন দিনের গোপন কথাগুলো মানুষকে বলে দেয়া যাবে না। যারা বলে দেয় তাদের কি হবে? তারা কি হবে? তাদের জন্য জাহান্নামের ফয়সালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাদা ওয়া ইযা তুমিনা খান। মুনাফিকের তিনটি আলামত আছে, তার মধ্যে একটি হচ্ছে কি ওয়াদা করার পর সেই ওয়াদা কি করা? ভঙ্গ করা। এই ওয়াদা ভঙ্গ করা যাবে না, এটা আমানত। যে যে কথা বলছে আপনাকে, প্রত্যেকটা কথাই আমানত। যে যে বুদ্ধি নিয়েছে, পরামর্শ নিয়েছে, প্রত্যেকটা জিনিসে হচ্ছে কি আমানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ্দিল আমানাতা ইলা মান তামানাকা ওয়ালা তাখুন মান খানাকা। যে তোমাকে গোপন কথা বলেছে, যে তোমাকে দুঃসময়ের কষ্টের কথাগুলো শেয়ার করেছে, এই কথাগুলো যদি বলো তাহলে তাকেই বলো অথবা তাকেই ফিরিয়ে দাও। ওয়ালা তাখুন মান খানাকা। কিন্তু তোমাকে যে ব্যক্তি কষ্ট দিয়েছে, তোমাকে যে ব্যক্তি তোমার আমানত নষ্ট করেছে, তার আমানত তুমি নষ্ট করো না। দেখেন, আপনাকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয়, বলছে, আপনিও তাকে অনেক কথা বলছেন, মনের সাথে মন মিললে মানুষকে অনেক কথাই বলে কি বলে না? আপনিও বলছেন, সেও বলছে, কিন্তু সে আপনাকে কাজিয়া লাগার পরে, ঝগড়া লাগার পরে সব কথা বলে দিল, কিন্তু আপনাকে কথা বলা যাবে না। তুমি অদম হলেও আমি উত্তম হইব না কেন, একটা ভাব সম্প্রসারণ আছে না? সে তার কাজ করছে, আপনি আপনার কাজ করে যান, আপনি পাবেন আল্লাহর কাছে। কার কাছে? সে অনেক কিছু বলছে, সে অনেক কষ্ট দিছে, দেখ না, আপনি দেবেন না। আপনি কি করবেন? এটা ভুলে যাবেন। ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, ফরগেট এভরিথিং। যদি তুমি সুখে থাকতে চাও তাহলে ভুলে যাও। সুখে থাকার একটাই মাত্র ফিলোসফি, একটা। যদি আপনি সুখে থাকতে চান, আপনাকে ভুলে যেতেই হবে। দেখ, ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার মধ্যে অনেক ভালো লাগা আছে। আপনাকে অনেক কথা বলছে, কষ্ট দিছে, বাবা মার নাম ধরে গালি দিছে, গরিব বলে গালি দিছে, এরপর কি অনেক কিছু আপনাকে বলছে, আপনি ছেড়ে দেন, সুখে থাকবেন ইনশাল্লাহ। এজন্য যে ব্যক্তি আপনাকে যে আমানত দেখ না কেন, প্রত্যেকটা আমানত রক্ষা করা দরকার আছে না নাই? আছে। আমরা সরকারি দায়িত্বে অনেক লোককে দেখতে পাই যারা দায়িত্ব পালন করে, দায়িত্ব পালন করার সাথে সাথে অনেকভাবে হারাম হালাল মেনটেন না করে সব কিছু একত্রিত করে তারা টাকা উপার্জন করে। এই টাকাগুলো দায়িত্বকে ওই কঠিন কিয়ামতের দিন যে সে দায়িত্বে থেকে এই উল্টাপাল্টা করছে, এগুলো হিসাব কঠিন কিয়ামতের দিন দিতে হবে না? হবে। এই দায়িত্বও দিতে হবে। এই দায়িত্বের যে ভার ছিল, এই ভার যে সে সঠিকভাবে আদায় করে নাই, এর হিসাবে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতা'মালনাহু মিনকুম আলা আমালিন ফাকাতামনা মিখয়াতান ফামা ফাওকাহু কানা গুলুনান ইয়াতি বিহি ইয়াউমাল কিয়ামা। আমি যে যে লোককে যে দায়িত্বে রেখেছি, তারা যদি সেখান থেকে একটা সুতো পরিমাণ জিনিসও কোনো কিছু নেয়, নিয়ে থাকে, ভক্ষণ করে থাকে, তাহলে কঠিন কিয়ামতের দিন ওই জিনিস নিয়ে তাকে হাজির হতে হবে। কি হতে হবে? হাজির হতে হবে। যদি একটা সুতা, আপনি চিন্তা করছেন, একটা সুতা পরিমাণ জিনিস যদি আপনি নিয়ে থাকেন, তাহলে এটা নিয়েও আপনাকে কঠিন কিয়ামতের দিন কি করতে হবে? হাজির হতে হবে।
তাহলে সুতা দিয়ে উপমা বুঝিয়েছেন ছোট্ট জিনিস, উপমা কি বুঝিয়েছেন? ছোট্ট জিনিসও যদি হয় এটা নিয়েও যেতে হবে। আর আপনি আমি যে এত টাকা মানুষের মেরে দিয়েছি হারামভাবে, জুলুম করে এত টাকা নিয়েছি মিথ্যা বলে, একজন অপরাধ করছে তাকে নিরপরাধী বানানোর জন্য 20,000 টাকা নিয়েছেন না? একজন সামনে রাস্তা নাই, মানুষের রাস্তা দিয়ে হাঁটে, তার থেকে 20,000 টাকা নিয়েছেন যে তুমি এখন রাস্তা দিয়ে হাঁটো, কোনো অসুবিধা নেই। এই যেভাবে অন্যায় করছেন, জুলুম করছেন, হালাল হারাম মেনটেন না করে যেগুলো ইনকাম করছেন, কঠিন কিয়ামতের দিন এগুলো আপনার গলায় ঝুলিয়ে দেয়া হবে। কি করতে হবে? ঝুলিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। ঝুলিয়ে দেওয়ার পর আপনাকে যেতে হবে কঠিন কিয়ামতের দিন হিসাব দেওয়ার জন্য। ওই দিন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার কোনো অপশন থাকবে না। উই হ্যাভ টু চেঞ্জ। এই জন্য আমাদেরকে এখনই চেঞ্জ হতে হবে। আমাদের উপর যত দায়িত্ব আছে, যত আমানত আছে, হোক সেটা সিগনেচারের দায়িত্ব, হোক মেম্বারের দায়িত্ব, হোক বা চেয়ারম্যানের দায়িত্ব, যে যে দায়িত্বে দেয়া আছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এই দায়িত্বগুলোকে সঠিক ব্যবহার করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা আমানতকে রক্ষা করার তৌফিক দিয়ে দিক। আল্লাহুম্মা আমিন।